আজ খুব ভোরেই আমাদের পুকুরে জাল হয়েছিল। আর সেখান থেকেই কিছু মাছও নিয়ে এসছে। বিভিন্ন রকমের মাছ। কারণ ভোরবেলায় খুব ভোরে ৩টে নাগাদ আমাদের এখানে জাল হয়। আর সকাল, সকাল মাছগুলি কাঁটায় নিয়ে যাওয়া হয়। দেখুন একটু বড় সাইজের মৃগেল মাছ নিয়ে এসছে। ওই ১ কেজি ২০০ মতো ওয়েট হবে। এছাড়াও আছে বাটা মাছ, কই মাছ, তেলাপিয়া আর আছে কিছু চুনো মাছ। ওই পুঁটি মাছ, খলসে মাছ, বেলে মাছ আর কই মাছগুলি কিন্তু বেশ বড়, বড় সাইজের। তো আজকে এই কই মাছগুলি দিয়েই লাউ পাতায় ভাপা রেসিপি শেয়ার করব। আর খেতে ভীষণই ভালো হয়। তো আমি সুপর্ণা স্টিয়ের রান্নাঘরে সব্বাইকে অনেক, অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেখান থেকে ২ টো মাছ নিয়ে নিয়েছি ভাপার জন্য। আর মাছগুলো যেহেতু বড়, বড় তাই মাছগুলির মধ্যে একটু কাট লাগিয়ে নিয়েছি। তারপর একটা পাতিলেবুর রস মাছের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। একটা গোটা পাতিলেবুর রস নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, ওই 1/2 চা চামচ মতো লবণ, হলুদের গুঁড়ো আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। তারপর মাছের মধ্যে খুব ভালোভাবে এপিঠ-ওপিঠ করে মিশিয়ে নিতে হবে। এইভাবে একবার কই মাছের ভাপা অবশ্যই বানিয়ে দেখবেন, কারণ এই সময়টাতে লাউ গাছগুলি একদম কচি, কচি পাতা থাকে। আর এই লাউয়ের পাতা দিয়ে কই মাছের ভাপা খেতে ভীষণই সুন্দর লাগে। মাছগুলি মেশানো হয়ে গেছে আর এদিকে লাউ পাতাগুলো তুলে এনে ধুয়ে পরিষ্কার করে রাখা। এরপর একটা মশলা বানিয়ে নেব। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ১ চামচ জিরে, ১ চা চামচ সর্ষে, কালো সর্ষে নিয়েছি আর ১ ইঞ্চি মতো আদা। প্রথমেই একটু জল দিয়ে মশলাটি একদম মিহি করে বেটে নেব। এই মশলাটি বেটে নেওয়ার পর ওই নুন হলুদ মিশিয়ে রাখা মাছগুলির মধ্যে আবারও মশলাগুলি দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই মশলাগুলি দেওয়ার পর ১ ঘন্টা মাছটিকে আমি ম্যারিনেট করে রেখে দেব। এতে মশলাগুলি মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর মাছটি ভাপানোর পর মাছটি একদম নরম হবে। মশলাগুলি খুব ভালো করে এপিঠ-ওপিঠ করে মাছের মধ্যে দিয়ে মশলাটি মিশিয়ে ১ ঘন্টা মতো রেখে দিচ্ছি। এছাড়াও আজকে কিন্তু মৃগেল মাছের ঝোল বানিয়েছিলাম। ওই আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, মটরশুঁটি, কাঁচা লঙ্কা সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি ১ চামচ আদা রসুন বাটা আর কালো সর্ষে বাটা। ধুয়ে রাখা মাছগুলি থেকে ৬ পিস মতো মাছ নিয়েছি। সেখানে আমি মাছের মধ্যে প্রথমেই নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলি খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর উনুন ধরিয়ে কড়াইটি গরম করব। কড়াই গরম হয়ে গেলে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটিও গরম করে নেব। তেল গরম করার পর নুন হলুদ মিশিয়ে রাখা মাছগুলি তেলের মধ্যে দিয়ে দেব। মৃগেল মাছের সাইজটা যেহেতু একটু বেশ বড়ই ছিল, এই মাছের টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়। এছাড়াও যেকোনো মাছের ঝোল কিন্তু এইরকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন। মাছগুলি দেখুন একদম লাল, লাল করে ভেজে নিয়েছি। এবার সবগুলি মাছই কিন্তু তুলে নেব। মাছগুলি তুলে নেয়ার পর ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলি দিয়ে দেব। আলুগুলি তেলের মধ্যে দিয়ে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এই সময়টাতে বাজারে যেহেতু খুব মটরশুঁটি কিংবা বিভিন্ন রকমের সবজি এই সময়টাতে ওঠে, এই নতুন আলু, মটরশুঁটি, ধনেপাতা দিয়ে কিন্তু এই মাছের ঝোলটা ভীষণই ভালো হয়। যেকোনো মাছ দিয়েই বানাতে পারেন। আলুগুলি দেখুন এইরকম লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেবো। এখানে আমি ২ টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। মিডিয়াম নয়, ছোট সাইজেরই পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলি খুব ভালো করে কয়েক মিনিট তেলের মধ্যে একটু ভাজা, ভাজা করে নেব। যখন পেঁয়াজগুলি ভাজা, ভাজা হয়ে আসবে তখন ১ টেবিল চামচ যে আদা রসুন বাটাটি বেটে রেখেছিলাম সেটি দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে কয়েক মিনিট একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যায়। তারপর কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবো। আমি এখানে একটা টমেটো দিয়েছি বড় সাইজের। তারপরেই দিয়ে দেব কালো সর্ষে বাটা। সর্ষে বাটাটি দেওয়ার পর মশলাটি আর খুব বেশি সময় ধরে কষাবো না। কয়েক মিনিট একটু নাড়াচাড়া করার পরেই ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। আর টমেটোগুলি এইরকমই গোটা, গোটাই রেখে দেব। তারপরে দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পরে মশলাগুলির সাথে সবগুলি খুব ভালো করে মিশিয়ে নুন, হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো দিয়ে জল দিয়ে দেব। এখানে আমি ২ গ্লাস মতো জল ব্যবহার করেছি যেহেতু মাছের ঝোলটি একটু পাতলা রাখবো। তারপর জলটি
ফুটতে দিয়ে এদিকে যে ম্যারিনেট করে রাখা মাছটির মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেয়ার পর এবার লাউ পাতাগুলির মধ্যে একে, একে মাছ আর মশলাটি দিয়ে লাউ পাতাটি বেঁধে নেব। লাউ পাতাগুলি বাঁধবো না, এইরকমভাবেই মুড়ে খুব ভালো করে তারপর ভাপাতে দেব। দেখুন এখানে যেহেতু মাছগুলি একটু বড় সাইজ আর লাউ পাতাগুলি একটু ছোট হয়ে গেছে, তাই আমি এখানে ৪ টে পাতা নিয়ে খুব ভালো করে মাছটি মুড়ে নেব। মাছ দেওয়ার পর তারপর যে মশলাটি একটু দিয়ে দেব, দিয়ে লাউ পাতাটি খুব ভালো করে মুড়িয়ে নেব। মাছের থেকে লাউ পাতাগুলি কিন্তু একটু ছোট হয়ে গেছে, মাছের সাইজটা এতটাই বড় ছিল। তারপর কড়াইয়ের মধ্যে ঝোল দিয়ে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা মতো ভাপিয়ে নেব। একদম কম আঁচে এই মাছটি ভাপাতে হবে। আর কিন্তু এতে খেতে কিন্তু ভীষণই ভালো হয়। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন এইরকমভাবে ঢাকা দিয়ে রাখলাম। এবার ওইদিকে ঝোলটা ৫ থেকে ৭ মিনিট মতো ফুটে গেছে। তারপর ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দেওয়ার পরে আবারও ৫ মিনিট মতো ফুটিয়ে নেব। মাছগুলি যেহেতু খুব ভালো করে ভাজা, এদিকে আলুগুলিও সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও আগের থেকে অনেকটা কমে গেছে। তারপর ঢাকাটি খুলে উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি দেওয়ার পর ২-৩ মিনিট মতো এইরকমভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে মৃগেল মাছের ঝোল। আর এদিকে কিন্তু ভাপাটাও রেডি হয়ে গেছে। ওই ১ ঘন্টা পরে মাছটি নামিয়েছি আর তারপর লাউ পাতাগুলি খুলে একটা মাছ দেখাচ্ছি। দেখুন মশলাগুলি একদম ভিতর পর্যন্ত ঢুকেছে আর লাউ পাতাটাও এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এগুলোও কিন্তু গরম ভাতের সাথে মাখা খাওয়া যায়, খেতে ভীষণ ভালো হয়। আপনারা এই পদ্ধতিতে একবার কই মাছের ভাপা বানিয়ে দেখতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।